এত শীতে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না, কাজ করা তো দূরের কথা। তবুও কিছু করার নেই, আমাদের মেয়েদের না এইটাই জীবন। সকালে ঘুম থেকে উঠতেও হবে, কাজও করতে হবে, সমস্তটাই করতে হবে। যতই শীত পড়ুক না কেন, ঘুম থেকে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম কিন্তু করতেই হবে। আর আজকেও কিন্তু আমি অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজকর্ম করেও নিয়েছি। আর এখন কিন্তু আমি রান্না বসাবো। আর কি বলো তো, এত ঠান্ডার মধ্যে এই যে সোয়েটার পরেই কিন্তু রান্না করতে হচ্ছে। কিছু করার নেই জানো তো, অত নিয়মকানুন এখন আর মানতে পারছি না। এই যে সকালবেলায় আমাকে রান্নাটা করতে হচ্ছে, বলো তো এত ঠান্ডার মধ্যে অত নিয়ম কি পালন করা যায়? তো তবুও কিন্তু আমি মোটামুটি সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। ঘর ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, সবজি টবজি সমস্ত কিছু কেটে নিয়েছি, এখন রান্না বসিয়েছি। কি বলো তো, মানুষকে কিন্তু অনেক কিছু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু পরিবর্তন হয়ে যায়, তাই না বলো? আগে একরকম কিন্তু ছিলাম, এখন দেখো পুরোটাই পাল্টে গেছি। আগে এই যে সকালে উঠতাম, মানে সিদ্ধ ভাত করতাম, তারপরে কিন্তু স্নান করে পুজো দিয়ে একবারে কিন্তু দুপুরে রান্না করতাম খেয়ে দিয়ে। তো এখন কিন্তু সেটা আর হচ্ছে না, সকালে উঠেই কিন্তু আমাকে আগে রান্না করতে হচ্ছে। কেন কি 8টা সাড়ে 8টার মধ্যে কিন্তু আমাকে রান্না কমপ্লিট করতেই হবে। হাজব্যান্ড কিন্তু 9টার সময় বেরিয়ে যায়, ও 9টা একটু আগেই বেরোয়, 9টা বাজতে 10 মিনিট 5 মিনিট বাকিতে বেরোয়। তাহলে আমাকে 8টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। ও ধরো 8টা 15 20-তে কিন্তু খেতে বসে যায়। তো সেই জন্য তাহলে কত সকালে উঠে আমাকে সমস্ত কাজকর্ম সারতে হয় আর রান্না করতে হয়, তোমরা তো বুঝতেই পারছো। তো সেই জন্য কিন্তু আমার ভীষণ কষ্ট হয়ে যায় এখন। তো কিছু করার নেই জানো তো, এইভাবেই কিন্তু চলতে হবে, আর চেঞ্জ হবে না। এতদিন তো ভেবেছিলাম কাজকর্ম চেঞ্জ হবে, অন্যরকম হবে, অন্য কিছু মানে করতে হবে। তবে এখন কিন্তু যেটা হচ্ছে এরকমই করতে হবে সারা জীবন, আমার যেটা মনে হচ্ছে। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। এইদিকে কুদলি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, আর করেছি হচ্ছে পালং শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম। এবার শীতে কিন্তু পালং শাক খাওয়া হয়েছে, তবে পালং শাকের তরকারিটা আজকেই প্রথম করলাম। আর এরকম করে তরকারি খেতে কিন্তু আমরা দুজনেই ভীষণ ভালোবাসি। আর পালং শাকে কিন্তু ভীষণ পরিমাণে পুষ্টি। তো সেই জন্য দেখবে এখন আমাদের মাঝে মধ্যে কিন্তু পালং শাক হতেই থাকবে। এই যে রান্না করলাম, তো এখনও কিন্তু 2 আটি পালং শাক আমার ফ্রিজে অলরেডি রয়েছে। তার মানে বুঝতে পারছো কীরকম পালং শাক খাই আমরা। আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো ভালোই লাগে, মানে যেরকম যাই রান্না করি না কেন, নিরামিষ রান্না করি না কেন, পালং শাকের ঘ্যাট রান্না করি না কেন, তারপরে তোমার ওই যে পালং শাক দিয়ে মাছ দিয়ে যে একটা তরকারি হয় সেটাও রান্না করি, সেটাও খুব খেতে ভালো লাগে। মানে পালং শাকের সব কিছুই খেতে আমার ভালো লাগে। হাজব্যান্ডও খায়, আর এটা খাওয়াও কিন্তু ভীষণ উপকার। আর এরপরে কিন্তু এই যে রান্নাবান্না কমপ্লিট করে সকালে কিছু বাসন আমি মেজেছিলাম, তবে মানে সব বাসন আমি মাজিনি। এই ঠান্ডায় জানো তো সকালবেলা জল ঘাঁটতে একদমই ইচ্ছা করছিল না। সেই জন্য এই যে কিছু কিছু বাসন আমি মেজেছিলাম, মানে যেটা যেটা আমার দরকারে লেগেছিল সেগুলোই মেজে নিয়ে এই যে কাজ করেছিলাম। তবে বাকি বাসনগুলো কিন্তু ছিল কলপারে। তো এখন এই যে সকালে হাজব্যান্ড খেয়ে গেল, রান্না করলাম, তারপরে আবার কিছু বাসন বেরিয়েছে। তো সেগুলো আর সকালেরগুলো একসঙ্গে আমি এখন মেজে নিচ্ছি। কি করব বলো তো, এত শীতের মধ্যে না করে উঠতে পারছি না। তো সেই জন্যই এভাবেই আমাকে কাজগুলো কিন্তু এখন করতে হচ্ছে। আর এই দেখো 8টা তো বেজে গেছে, ওই জন্য কিন্তু জলও চলে এসেছে, দেখেছো? তো এখন এই জল দিয়েই আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তোমরা এবার ভাবো, এই শীতে 8টার সময় অনেকে ঘুম থেকে ওঠে, আর 8টার মধ্যে আমার সমস্ত রান্নাবান্না কাজকর্ম সবটা কমপ্লিট করে ফেলতে হয়। তাহলে আমি কত সকালে উঠি? ঠান্ডাকে এখন আর ঠান্ডা মনে হয় না। তো সকালবেলা আমাকে উঠতেই হয়। তো মাঝে কয়েকদিন কিন্তু ভীষণ সমস্যা হয়েছিল আমার, কেন কি প্রথম প্রথম ভোরবেলা উঠে কিন্তু আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো, ঠান্ডাও লেগে গেছিলো। তবে এখন কিন্তু মোটামুটি ঠিকই আছি। আর এখন কিন্তু ঠান্ডার সঙ্গে আমি মানিয়েও নিয়েছি, ওই জন্য এখন মোটামুটি ঠিক আছি। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা কিন্তু আমাদের মেয়েদেরই কাজ। ছেলেরা কিন্তু এগুলোর কোনো কিছুই বোঝে না, জানো তো? মানে বলেও করানো যায় না। এই যে কোথায় নোংরা হলো, কোথায় পরিষ্কার করতে হবে, কোথায় কি হলো, এগুলো কিন্তু আমাদেরই ঠিক করতে হয়। সেই জন্য এত কাজের মাঝেও কিন্তু আমি ঘরবাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার ভালো লাগে জানো। এই দেখো কত শীত পড়েছে, তবুও কত সকালে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু আমি ঘরবাড়িটাও গোছাই। কখনো কখনো অফ ক্যামেরায়ও কিন্তু আমি অনেক কাজ করি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তবে অন ক্যামেরায়ও করি। তো
অফ ক্যামেরায়ও অনেক কাজ করে ফেলি আমি, তো সেগুলো গুছিয়ে রাখি। তো আমার ভালো লাগে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আর এখন বিছনাটাও তুলে নিলাম, আর বিছনাটা পরিপাটি করে গোছানো থাকলে ঘরটাও কিন্তু খুব সুন্দর লাগে। অন্য জায়গায় অগোছালো থাকলেও বিছনাটা যদি একটু গোছানো থাকে না, তাহলে কিন্তু ঘরটা অনেক দেখতে সুন্দর লাগে। সেই জন্য আমি সবসময় বিছনাটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে মাম্মাম হওয়ার আগে তো কখনোই আমার বিছনা নোংরা হতো না, যেরকম বিছনা সেরকমই থাকতো। হাজব্যান্ড কিন্তু কখনোই মানে আমার বিছনা নোংরা করে না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ঘরটার গুছিয়ে এই দেখো ঘরটাকেও মুছে নিলাম। বৃহস্পতিবারে তো ঘর মুছতেই হবে, তো বৃহস্পতিবারে ঘর মুছে স্নান করে পুজোটাও সকাল সকালে দিয়ে দেবো। এখনও কিন্তু খাওয়া হয়নি। মাম্মামকে বিস্কুট দিয়েছি সকালবেলা, মুখ টুক ধুয়ে তারপরে ওকে বিস্কুট খেতে দিয়েছি। মাম্মাম বিস্কুট খেয়েছে, আমি কিন্তু এখনও কিছু খাইনি। স্নান করে পুজো দিয়ে একবারেই খাবো। সেই জন্য কিন্তু আজকে আর বেশি কাজকর্ম রাখিনি, মানে সকালের থেকে যা করার বাসি কাজগুলোই রেখেছি, তারপর এক্সট্রা কোনো কাজ আজকে কিন্তু আমি রাখিনি। জামা কাপড় কাচাকাচি বলতে 2-1টা জামা কাপড় ছিল, সেটাই কেচে নিয়েছি। আর এখন তাড়াতাড়ি করে স্নান করে আমি পুজোটা দিয়ে নেব। বৃহস্পতিবারে পুজো দিতে কিন্তু বেশ খানিকটা দেরিই লাগে, তবে আমার না লক্ষ্মীর ঘট নেই। ঘট থাকলে কিন্তু আরও দেরি লাগতো, ঘর পাল্টাতে হতো, আরও অনেক কিছু কাজকর্ম থাকতো। তো সেই জন্য কিন্তু আমার পুজোটা খুব একটা দেরি লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তবে খুব তাড়াতাড়ি কিন্তু আমি লক্ষ্মীর ঘট পাতবো, আর একটা মানে যে মূর্তিগুলো হয় না, ওই মূর্তিগুলো আনবো। আসনে একটা মূর্তির লক্ষ্মী না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। হ্যাঁ, ফটোও ভালো, তবে একটা মূর্তি যদি থাকে না, তাহলে খুব সুন্দর লাগে দেখতে। তাই ভেবেছি খুব তাড়াতাড়ি একটা লক্ষ্মীর মূর্তি এনে পুজো করব, আর একটা ঘটও বসাবো। তো অনেক কারণের জন্য কিন্তু আমি এই যে ঘট পাতা বন্ধ করে দিয়েছি। কেন কি, আগে কিন্তু আমার ঘট পাতা ছিল। ওই যে মামাম আগে খুব দুষ্টুমি করতো, ঘটে যখনই আমি জল দিতাম ও জলটা ফেলে দিত, আর এসে কিন্তু প্রচণ্ড মানে উত্তাপ করতো ঠাকুর ঘরে। সেই জন্য মাঝখানে আমি ওই ঘরটা তুলে ফেলেছিলাম, এমনি পুজো করতাম। তো তারপরে ওই যে শাশুড়ি মা মারা গেলেন, তো 1 বছর তো আমি ঘট পাততে পারিনি, পুজোও করতে পারিনি। সেজন্য মানে ঘট পাতা হয়নি। তবে এখন আবার ভেবেছি ঘরটা পেতে নেব। আর এই যে প্রথমে কি ঢাললাম বলো তো? এই যে ফলের মধ্যে হচ্ছে পানি ফল। তোমরা কি খাও বলো তো? আমার মাম্মাম কিন্তু ভীষণ ভালো খায় পানি ফল। সেজন্য কালকে কিন্তু হাজবেন্ড নিয়ে এসেছে, আর ও কিন্তু অনেকটা খেয়েও নিয়েছে। আমি শুধু ওকে ছুলে ছুলেই দিই, ও কিন্তু ভালো খায়। আর তারপরে কয়েকটা আপেল ছিল, সেগুলোও সাজিয়ে রাখলাম, আর কলাও রেখে দিলাম। এই যে কদিন তো ও বাড়িতে গেছিলাম, সেই জন্য ফলগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম, নাহলে কিন্তু ইঁদুরে একদম খেয়ে নষ্ট করে দিত। তো সেই জন্য আপেলগুলো আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম। তো সেগুলো বের করে এখন বাইরে রেখে দিলাম। মাম্মামকে প্রতিদিন একটা করে কেটে দিই। ও কিন্তু একটা করেই ফল খায় রোজ, যে কোনো একটা ফল ওকে দেবই আমি প্রতিদিন। তবে এখন এই যে পানি ফল এনেছে, আজকে দুপুরে কিন্তু আমি আপেল আর পানি ফল দিয়েছিলাম মাম্মামকে। আমিও সাথে একটু খেয়েছিলাম। আর তারপরে দেখো কালকে কিন্তু অনেক বাজার করে নিয়ে এসেছে, সেগুলো এখন গোছাতে বসেছি। বাজার গোছাতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যায়। বাজারগুলো গুছিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। আর এই যে দেখছো মূলো শাকগুলো রয়েছে, এগুলোও কিন্তু বেছে সুন্দর করে গুছিয়ে রাখবো। তাহলে কি হবে, আমার কিন্তু তাড়াতাড়ি করে রান্না করা হয়ে যাবে। নাহলে যে বেছে রান্না করতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে। তাই ভাবলাম আজকে দুপুরে রান্না নেই আমার, সেই জন্য এগুলো ভালো করে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। কেন রান্না নেই বলো তো? রাতের বেলা রয়েছে হচ্ছে আমাদের নিমন্ত্রণ, আমার আর মাম্মামের রয়েছে হচ্ছে জন্মদিনের নিমন্ত্রণ। তো দুপুরে রান্না করে কে খাবে বলো তো? আর সকালে একটু তরকারিও রয়েছে, সকালে রান্না করেছিলাম, ভাজা রয়েছে। তো সেগুলো দিয়ে রাত্রেবেলা হাজব্যান্ডকে একটা কিছু করে দেবো, অল্প কটা ভাত করে দেবো, ওর হয়ে যাবে। কালকে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, সেগুলো কিন্তু আজকে ওই যে নেড়ে দিয়েছি। তো সেগুলো এখন তুলছি, এগুলো কিন্তু শুকিয়ে গেছে। তবে জানো তো, একদম সেই কড়কড়ার হয় না, মানে কেমন একটা ঠান্ডা ঠান্ডা হয়েই থাকে, ভালো আর শুকায় না। আমি তুলছি আর আমার ভালো লাগছে না জামা কাপড়গুলো তুলতে, মানে সেই যে একটা মানে ভালো শুকানো সেরকম হয় না, কেমন একটা মানে নরম নরম হয়ে রয়েছে, ভাল লাগছে না, মনে হচ্ছে শুকায়নি এরকম লাগছে। তো এগুলোকে ঘরে এনে আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর দুপুরে আমরা দুজনে খেয়েও নিয়েছি, তারপরে কিন্তু এগুলো ভাজ করতে লেগেছি, মাঝখানে কটা খেয়ে নিয়েছি মাম্মাম আর আমি। তারপরে এগুলোকে ভাজ করে নিচ্ছি। ভাজ করে ভাবলাম একটু বসবো, তারপরে হচ্ছে মাম্মামকে পড়াতে বসবো। সন্ধ্যাও লেগে যাবে একটু পরেই। আর এই দেখো আমার সোনামা এদিকে কী করছে দেখেছো? আমি এদিকে কাজ করছি, ও কাজ করছে। ওকে একটা কাজ দিলে তাহলে আর আমাকে বিরক্ত করে না, সেই জন্য এই যে হাজব্যান্ডের গেঞ্জিটা ওকে দিয়েছি, এগুলো দিয়েই ও এখন একটু নাড়ানাড়ি করছে, খেলা করছে। আর আমি এদিকে
কিন্তু এগুলো ভাঁজ করে নেব, না হলে কিন্তু ও খুব বিরক্ত করবে, আমাকে কাজ করতেই দেবে না। আর মাম্মাম কিন্তু ভীষণ কাজের হয়ে গেছে, মানে আমাকে যেটা দেখে সেটাই করতে চায় ও সব সময়ের জন্য। আমি যখন রান্না করব ও কিন্তু রান্নাবাটি নিয়ে বসে যায় রান্না করতে। তোমাদেরকে একদিন দেখাবো, এর আগেও তোমাদের দেখিয়েছি, তবে এখন কিন্তু আরও সুন্দর করে রান্না করে, আরও সুন্দর করে খেলা করে। বেশ ভালো লাগে আমার মাঝে মধ্যে ওর খেলা দেখতে। তো আমিও ভাবি ছোটোবেলায় কিন্তু আমরাও এরকম খেলা করতাম, তবে আমরা কিন্তু এত ভালো ভালো খেলনা পাইনি। ওই যে আমরা কিন্তু মাটির জিনিস দিয়ে খেলা করতাম, তারপরে আচাবাটি দিয়ে খেলা করতাম। তোমরা খেলেছ কিনা জানি না, আমরা কিন্তু খেলেছি, এই সমস্ত দিয়েই কিন্তু খেলা করতাম। তবে এখন কত সুন্দর সুন্দর এই যে রান্নার গ্যাস, তারপরে ওভেন, এগুলো পাওয়া যায়, প্লেট, গ্লাস, কাপ এগুলো কিনতে পাওয়া যায়। এগুলো কিনে দিলেই বাচ্চারা কত সুন্দর খেলা করে। তো ওইগুলো দিয়েই মাম্মাম কিন্তু খুব সুন্দর খেলা করে, আর সেই ফাঁকেই কিন্তু আমি কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলি। বেশ ভালোই, মাম্মাম এখন কিন্তু বেশ সুন্দর খেলা করে, আর সেই ফাঁকেই কিন্তু আমি কাজ করে নিতে পারি। তবে দুষ্টুমি করে না তা না, দুষ্টুমিও করে কিন্তু, জানো তো। আর আমি কিন্তু রেগেও যাই, কেন কি এত কাজকর্ম করার পরে মাম্মামের সেই দুষ্টুমি আমার একটুও সহ্য হয় না, মানে খুব খারাপ লাগে আর কি। তো চলো, আজকের ব্লগটা কিন্তু একটু ছোট হয়ে গেল, তবে যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।